4 থেকে 5 দিন আগে আপনাদেরকে আমি নেটিভোর ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম যে নেটিভো ধানে আমরা কোন সময় ব্যবহার করব, কোনটা পারফেক্ট সময় নেটিভো ব্যবহারের এবং কত ডোজ হচ্ছে নেটিভোর জন্য ধানে পারফেক্ট ডোজ। আজকে তেমনই আপনাদেরকে আমি জানাচ্ছি যে এই যে আমার হাতে দেখছেন অ্যামিস্টার টপ, ভালোভাবে আপনাদের দেখাই। এই যে অ্যামিস্টার টপ দেখলেন, এই অ্যামিস্টার টপের ধানে আমরা কখন স্প্রে করব, অ্যামিস্টার টপ স্প্রে করার পারফেক্ট সময় কোনটা, অ্যামিস্টার টপ স্প্রের পারফেক্ট ডোজ কোনটা, কত মিলি আমরা ব্যবহার করব প্রতি 15 লিটার জলে, আজকে আপনাদেরকে আলোচনা করে আপনাদের ডিটেলসে জানাবো। আর কি আর হচ্ছে অ্যামিস্টার টপের ধানের উপরে কি কাজ রয়েছে, অ্যামিস্টার টপ কেন পৃথিবীর সেরা ফাঞ্জিসাইড বা ছত্রাকনাশক বলে পরিচিত। আপনারা নেটিভো জানেন, নেটিভো আমাদের ভারতবর্ষে বহুল প্রচলিত, দারুণভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলতে পারেন। কিন্তু যদি আপনাকে আমি গোটা ভারতবর্ষ বা গোটা বাংলাদেশ বা গোটা পৃথিবীর বলি, সবচেয়ে যেটা বহুল প্রচলিত ফাঞ্জিসাইড বা ছত্রাকনাশক, যেটা পৃথিবীর সেরা ছত্রাকনাশক, সেটা হচ্ছে আমার হাতে রয়েছে, দেখতেই পাচ্ছেন অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির একটা ওষুধ। এই ওষুধটার ব্র্যান্ড নাম হচ্ছে কি না অ্যামিস্টার টপ। ওষুধটা কি কাজ করে, কি ভাবে, বিশেষ করে ধানের উপরে কি কাজ করে, এর পাশাপাশি অন্যান্য ফসলের উপরেও কি এর কি কাজ রয়েছে, কোন কোন রোগের বিরুদ্ধে এ প্রোটেকশন দেয়, কিউরেটিভ অ্যাকশন দেয়, সেগুলো আপনাদের আজকে জানিয়ে দেবো খুব ডিটেলসে। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ভিডিওটা লাইক করবেন। আসুন শুরু করা যাক। এই যে দেখছেন আমার হাতে রয়েছে অ্যামিস্টার টপ। কম্পোজিশন কি রয়েছে, কম্পোজিশনটা আগে বলে দিই, তার কাজ বলে দিই, তারপরে আপনাকে ধানে কখন ব্যবহার করবেন সেটা জানিয়ে দেবো। দেখুন এর মধ্যে রয়েছে অ্যাজক্সিস্ট্রোবিন, কত পার্সেন্ট না 18.2% W/W ফর্ম। এর সঙ্গে রয়েছে ডাইফেনোকোনাজল। ডাইফেনোকোনাজল একটা অ্যাজল গ্রুপের ওষুধ, এটার যে পার্সেন্টেজ রয়েছে 11.4%, এটাও কিন্তু W/W বা এই যে কম্পোজিশনটা, এটাকে বলা হয় সাসপেনশন কনসেন্ট্রেট, একটা লিকুইড ওষুধ, গাঢ় লিকুইড ওষুধ, এবং এর যে টোটাল এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে সেটা রয়েছে 70%। ঠিক আছে, তো এই যে অ্যামিস্টার টপ, এর সিস্টেমিক কাজ রয়েছে, এর কিন্তু প্রিভেন্টিভ কাজ রয়েছে। সিস্টেমিক অ্যাকশন দেয়, অর্থাৎ গাছে স্প্রে করার পরে এটা পাতা দ্বারা শোষিত হয়ে গোটা গাছে ছড়িয়ে পড়ে। এটাকে আপনারা প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করতে পারেন বা কিউরেটিভ হিসাবে, অর্থাৎ রোগ লাগার আগে বা রোগ লাগার পরে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই যে আপনাকে বললাম অ্যামিস্টার টপ, এটা ধানে কোন কোন রোগের ক্ষেত্রে কাজ দিয়ে থাকে, প্রথম কথা আমাকে এটা জানতে হবে। দেখুন কোম্পানি বলছে এটা ধানের ব্লাস্ট রোগ, মানে হচ্ছে যেটা আমাদের ঝলসা, যেহেতু এর মধ্যে অ্যাজল গ্রুপ আছে, ডাইফেনোকোনাজল আপনাকে বলেছি, ডাইফেনোকোনাজল, প্রোপিকোনাজল, এই সব যে উপাদানগুলো যেগুলো হচ্ছে অ্যাজল গ্রুপ, তারা কিন্তু ব্লাস্ট রোগ সারিয়ে দিতে পারে। তার সঙ্গে সঙ্গে এটা কি কাজ করে, এইটা কিন্তু আপনার খোলা পচা বা শীত ব্লাইট, তার সঙ্গে সঙ্গে আরও যে নেক ব্লাস্ট, তার সঙ্গে পেনিক্যাল ব্লাস্ট, এই সমস্ত রোগগুলো, লক্ষ্মীর গু যেটাকে আমরা ফলস স্মার্ট বলে চিনি, এই সমস্ত যে ধানের মধ্যে রোগগুলো রয়েছে সেগুলোকে সারিয়ে দিতে সক্ষম। অ্যাডভান্স দিয়ে রাখলে রোগগুলো আসে না, যদি রোগ চলে আসে আপনি যদি স্প্রে করে দেন দারুণভাবে কিন্তু সারিয়ে দেয়। আচ্ছা, এর কখন আমরা এটাকে ব্যবহার করব ধানের মধ্যে, তার আগে বলি এ আর কোন কোন ফসলের উপরে কাজ করে। এ কিন্তু আলু, টমেটো, পেঁয়াজ এবং অন্যান্য যে কোনো সবজিবর্গীয় ফসলের উপরে কাজ করে। তার আর্লি ব্লাইট, তাদের লেট ব্লাইট, তাদের হচ্ছে পার্পল ব্লচ, পাউডারি মিলডিউ, রাস্ট, অ্যানথ্রাকোজ, লিপ স্পট, নানা রকম যে রোগগুলো আছে সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু কাজ করে। যে কোনো ছত্রাকজনিত রোগ এ কিন্তু সারিয়ে দেয়। আচ্ছা, এই যে অ্যামিস্টার টপ আপনাদের বলে রাখি, এটা আমরা ধানে কখন ব্যবহার করব। তো দেখুন আমি আপনাদের একটা ধান দেখাচ্ছি, ধানটা দেখছেন ঠিক শীষটা বের হবে, 1-2 দিনের মধ্যেই বের হবে, ফুটে বের হবে ধানের শীষটা। এখন ধানটা গলে থোর অবস্থায় রয়েছে। তো এই হচ্ছে পারফেক্ট সময় অ্যামিস্টার টপ ব্যবহার করার। আমরা তো আমন ধানে আমরা কি ব্যবহার করি, আমন ধানে আমরা 2বার বা 3বারও ব্যবহার করি, কিন্তু বোরো ধানে যেহেতু শীত ব্লাইট বা আমাদের খোলা পচাটা লাগে না, আমরা এই বোরো ধানে অ্যামিস্টার টপ স্রেফ একবার ব্যবহার করব। কখন না, এই যখন কাঠিটা গোল হবে, কাঠিটা গোল হওয়ার পরে ঠিক 4-5 দিন পরে, মানে আমি বলছি যখন কাজ থোর রয়েছে, শীষটা 1-2টো বের হচ্ছে, তার আগে আমরা ব্যবহার করে ফেলবো। যারা আমরা আগে ব্যবহার করতে পারলাম না, হয়তো আমরা জানতাম না, তারা আমরা শীষ সমস্ত বের হয়ে যাওয়ার পরেও স্প্রে করতে পারি। তাতে করেও কিন্তু পরবর্তীকালে যে লক্ষ্মীর গু বা চিটা হওয়ার ভয়টা থাকে সেটা অনেকটা কমে যাবে। তাই যারা আগে ব্যবহার করলাম তাদের জন্য তো পারফেক্ট, একদম বেস্ট। যারা পরে ব্যবহার করছি তারাও আমরা ব্যবহার করতে পারি। এই যে অ্যামিস্টার টপ ধানে আমরা কতটা ব্যবহার করব, আমাদের যাদের 33 শতকে জমি, যারা আমরা 4 ড্রাম স্প্রে করি, মানে 4 ব্যারেল আমরা জল ব্যবহার করি, 15-4 60 লিটার জল আমরা যারা স্প্রে করি জমিতে, তারা আমরা ব্যবহার করব হচ্ছে 33 শতক জমির জন্য আমরা ব্যবহার করব হচ্ছে 20 ml প্রতি 15 লিটার জলে। বুঝেছেন, 20 ml প্রতি 15 লিটার জলে
ব্যবহার করব। এতে করে রোগটা যদি লেগে থাকে তার ক্ষেত্রেও যেমন কাজ হয়, প্রিভেন্টিভ হিসাবে যদি দিয়ে থাকেন তার ক্ষেত্রেও দারুণ কাজ হবে। এই অ্যামিস্টার টপ আপনাকে বললাম নানা রকমের কাজ রয়েছে, ডোজ আপনাকে সঠিক মাত্রায় বলে দিলাম, কখন ব্যবহার করবেন সেটাও আপনাকে আমি চেষ্টা করলাম বলে দেওয়ার। অন্যান্য ফসলেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগেও এই অ্যামিস্টার টপ আপনারা ব্যবহার করতে পারেন, সেটাও আপনাকে জানিয়ে দিলাম। আচ্ছা, এই অ্যামিস্টার টপ ব্যবহার করার কি সুবিধা এবং কি সতর্কতা রয়েছে সেটা একটু জানতে হবে। দেখুন, এর যে সুবিধা, এ হচ্ছে পৃথিবীর সেরা ছত্রাকনাশক, আপনাকে আগেই বললাম। তো তার সুবিধা কী কী রয়েছে? তার সুবিধা হচ্ছে এর ফিলার যেটা, মানে টেকনিক্যাল যেটা রয়েছে অ্যাজক্সিস্ট্রোবিনের সঙ্গে ডাইফেনোকোনাজল, সেই টেকনিক্যালটা যে উপাদানের সঙ্গে মিশিয়ে আপনাকে ব্যবহারযোগ্য করা হচ্ছে ওষুধটা, সেই ফিলারটা হচ্ছে সবচেয়ে সেরা, পৃথিবীর সবচেয়ে সেরা ফিলার কিন্তু সিনজেন্টা ব্যবহার করে। তো যেহেতু ফিলারটা ভালো, সেহেতু এর কিন্তু ফাইটোটনিক এফেক্ট রয়েছে, অর্থাৎ এ শুধুমাত্র রোগ দমন করে না, স্প্রে করার পর গাছকে আরও বেশি সতেজ করে, আরও বেশি সবুজ করে, স্বাস্থ্যবান করে তোলে, গাছে আপনার ফলন বাড়িয়ে দিতে সাহায্য করে। পরবর্তীকালে যে ফসলটা হবে, যে ফলটা আপনি হারভেস্ট করবেন, যে ধানটা আপনি তুলবেন, সেটাকে কিন্তু আপনাকে চকচকে করবে, ফলনটা বাড়িয়ে দেবে, গুণগত মান বাড়াবে আর উজ্জ্বলতা বাড়াবে, অর্থাৎ চকচক চকচক করবে। এই গেল এর সুবিধা, যেহেতু এর ফিলারটা হচ্ছে দামি। সতর্কতা কী কী রয়েছে? সতর্কতা বলতে একে আপনাকে বললাম কড়া রোদে স্প্রে করবেন না, আর স্প্রে করার সময় মাস্ক, গ্লাভস এবং চশমা অবশ্যই ব্যবহার করবেন, কারণ যে কোনো রাসায়নিক ওষুধ স্প্রে করার জন্য কিছু যে সতর্কতা রয়েছে সেগুলো আমাদের অবলম্বন করা উচিত। চাই আমরা পারি চাই না পারি, আমরা চেষ্টা করব আমরা মাস্ক, গ্লাভস এবং চশমা পরে স্প্রে করার, তাতে করে ওষুধটা নাকের মধ্যে দিয়ে বা মুখের মধ্যে দিয়ে আমাদের পেটে যাবে না, আর পেটে না গেলে কোনো রকম ক্ষতি সাধনও হবে না। যদি চলে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু নানা রকম সমস্যা, বমি ভাব, মাথা ব্যথা এসব হতে পারে। তাই সেই সতর্কতাটা আপনারা অবশ্যই অবলম্বন করবেন, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন না, পরবর্তীকালে স্বাস্থ্যের কিন্তু ব্যাপক না হলে ক্ষতি সাধন হবে যে কোনো ওষুধের ক্ষেত্রেই। এরপরে হচ্ছে এই যে অ্যামিস্টার টপ আমরা কখন স্প্রে করব, মানে দিনের বেলার কখন স্প্রে করব, যাতে করে এর কাজটা আমরা 100% পাই। বললাম আপনাকে পৃথিবীর সেরা ফাঞ্জিসাইড, পৃথিবীর সেরা ছত্রাকনাশক, তাই এর কাজ আমাদেরকে সেরাভাবে তুলতে গেলে স্প্রেটা সঠিক সময়ে দিতে হবে। স্প্রে আমরা ব্যবহার করব হচ্ছে সকাল বা বিকালবেলায়। আপনাদের বারবার আমি বলে থাকি যে কোনো ওষুধের ক্ষেত্রে সকাল বা বিকালবেলা হচ্ছে ওষুধ স্প্রের জন্য পারফেক্ট সময়। যদি শীষ বেরিয়ে থাকে বিকালে স্প্রে করুন, যদি শীষ এখনও না বেরিয়ে এসে থাকে আপনারা সকালবেলায় স্প্রে করুন অথবা বিকালে, যে কোনো সময়, কিন্তু কড়া রৌদ্রে বা দুপুরবেলায় স্প্রে করবেন না। আমাদের অনেকেরই এই যে রিসেন্ট শিলাবৃষ্টি হলো, ঝড় হচ্ছে, নানাভাবে কিন্তু ধানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এর পরবর্তীকালে আমাদের ধানে খুব সম্ভবত বিএলবি এবং তার সঙ্গেই আপনার হচ্ছে ব্লাস্ট রোগ দেখা দিতে পারে, সম্ভাবনাটা অনেকটা বেশি। তাই আমরা রোগ লাগুক চাই না লাগুক, আমরা কিন্তু ঝড় বৃষ্টি পেরিয়ে যাবার পরেই আমরা এই অ্যামিস্টার টপ অথবা নেটিভো আমরা ব্যবহার করবই। চাইলে আপনারা নেটিভো ব্যবহার করতে পারেন, ওর বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, গিয়ে দেখে আসবেন। আর অ্যামিস্টার টপ যদি ব্যবহার করেন আপনারা 20 ml ডোজে ব্যবহার করবেন, এনাফ, দারুণভাবে রেজাল্ট পাবেন। এই যে অ্যামিস্টার টপ রয়েছে, এটা ব্যারেলে খরচ কত সেটা আমাদের জানতে হবে। দেখুন, নেটিভো আমরা যারা ব্যবহার করি ব্যারেল প্রতি আমাদের খরচ আসে 105 থেকে 110 টাকার মধ্যে, আর এই অ্যামিস্টার টপ যারা আমরা ব্যবহার করছি এর ব্যারেল প্রতি খরচ হচ্ছে 75 টাকা। আমি খরচটা কি হিসাব করলাম, আমি খরচটা অ্যামিস্টার টপের ক্ষেত্রে 1 লিটার, নেটিভোর ক্ষেত্রে 1 কেজি, সেই দামের বেসিসে হিসেব করে আপনাকে জানালাম। তুলনামূলক নেটিভোর চেয়ে দেখতে পাচ্ছেন প্রায় 30 টাকা দামে কম, খরচটা কম, ব্যারেল প্রতি 30 টাকা করে কম। তার সত্ত্বেও কাজে কিন্তু কোনো অংশে কম যায় না, কাজে একদম পৃথিবীর সেরা। তো এটুকুই ছিল আজকে ভিডিও, খুব ছোট্ট করে আপনাদেরকে সমস্ত বিষয়টা জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওয়।